দেখো এই উজ্জ্বলদার দোকান, এই উজ্জ্বলদার দোকানের পাশেই কিন্তু এই নোংরা টয়লেট, হ্যাঁ এই টয়লেটের ড্রেনের ওপরেই কিন্তু উজ্জ্বলদার দোকান। দেখাতেও ঘৃণা করছে। দেখো লোক এসে টয়লেট করছে, এই টয়লেট দেখাতেও ঘৃণা করছে। উজ্জ্বলদার বিরিয়ানি ব্যানার পাশেই জাস্ট কাগজ দিয়ে ঘিরে রেখেছে। তো দেখো টয়লেট করছে আর এদিকে বিরিয়ানি রেডি হবে, তো জাস্ট পাশেই কিভাবে। এবং এই টয়লেট নোংরা কিন্তু জল গড়িয়ে কিন্তু এদিকে এই যেখানে বিরিয়ানি রাখে তার তলা দিয়েই চলে যাবে। তো বন্ধুরা দেখো এসছি উজ্জ্বলদা বিরিয়ানিতে। তো এখানে প্রচুর বড় বড় ইউটিউবার ব্লগাররা এসে উজ্জ্বলদাকে প্রচুর তো নাম করিয়ে দিও, কিন্তু কেউ কি একবারও এখানে বলেছে যে উজ্জ্বলদা বিরিয়ানির দোকানের লোকেশনটা কোথায়, কি পজিশনে যে রেস্টুরেন্টটা খোলা হয়েছে, কতটা আনহাইজেনিক। হ্যাঁ দেখো লোকাল যে পাবলিক টয়লেট, সেই বাজারের পাবলিক টয়লেটের ড্রেনের ওপরেই কিন্তু একদম টয়লেটের পাশেই জাস্ট দেখতে পাচ্ছ উজ্জ্বলদা বিরিয়ানি দোকান। তো আমি বুঝি না যে বড় বড় ফুড ব্লগাররা তারা কিভাবে এইভাবে যারা কাস্টমার আছে তাদের স্বাস্থ্যের কথা না ভেবে কিভাবে এই জিনিসটাকে ওভারলুক করে চলে গেল। হ্যাঁ স্বাস্থ্য, এই নোংরা টয়লেটের ওপর কিভাবে একটা বিরিয়ানি দোকান এত ভাইরাল হলো, এবং কোনো বড় বড় ব্লগার ইউটিউবার তারা কিন্তু একটু এই ব্যাপারটা তুলে ধরলো না যে এই ব্যাপারে কি স্টেপ নেওয়া দরকার, কতটা হাইজেনিক। এই পাশে জাস্ট দেখো এই টয়লেটের পাশেই কিন্তু এই বিরিয়ানির দোকান। তো কিভাবে কি হচ্ছে, বড় বড় ইউটিউবার ব্লগাররা কিভাবে নিজেদেরকে ব্লগার বলে, কাস্টমারদের হাইজিনের কথা না ভেবে এইভাবে কিভাবে উজ্জ্বলদাকে ফেমাস করলো। সো সেটা সত্যি অবাক করা ব্যাপার। এই দেখাচ্ছি তোমাদেরকে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ব্যানার দিয়ে জাস্ট ঘেরা, পেছনেই বাথরুম টয়লেট। আর দেখো টয়লেটের ড্রেন কিন্তু এর উপর দিয়েই গেছে। তো এত ফেমাস, এটা হচ্ছে মেগা ফাস্ট বিরিয়ানি, উজ্জ্বলদা বিরিয়ানির যেটা পুরনো দোকান, সেই পুরনো দোকান তার সামনে কিন্তু এই নতুন রেস্টুরেন্ট যেটা খুলেছে। কিন্তু বলার বক্তব্য হচ্ছে যে এত আনহাইজেনিক পরিবেশে দেখো জাস্ট দেখতে পাচ্ছ এই হচ্ছে গিয়ে টয়লেট, এই টয়লেটের পাশেই কিন্তু পাবলিক টয়লেট, বাজার এবং পৌরসভার পাবলিক টয়লেট। সেই নোংরা জায়গাতে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার এই হু হু করে চলছে। দেখো শুরু হয়ে গেছে, একটু পরে দোকানে বিরিয়ানি এসে যাবে। দেখো জাস্ট দেখো কি করে হয় এটা, কি করে বড় বড় ব্লগাররা এই জিনিসটাকে লুকিয়ে রেখে কিভাবে প্রমোট করেছে। দেখো এদিকে লোকে টয়লেট করছে, আর এদিকে দেখো কাটিং শুরু হয়েছে, শসা স্যালাড সমস্ত কিছু রেডি হচ্ছে। কতটা আনহাইজেনিক ভাবো, রাস্তার উপরে দেখো টয়লেট করছে, এই টয়লেট করছে আর এ দেখো শসা কাটিং চলছে, শসা পেঁয়াজ দেখো কতটা। এই দেখো জাস্ট দেখা হচ্ছে পাবলিক টয়লেট করছে, আর এখানে দেখো শসা, তার উপরে কিন্তু দেখো মাছি বসছে। স্যালাড তো প্রচুর দাম এখন, 100 টাকা কিলো। তো জাস্ট দেখলে ব্যাপারটা দেখো। তো যারা নিজেদেরকে ব্লগার বলে, ফুড ব্লগার, মানুষকে বিভ্রান্ত না করে হ্যাঁ সত্য ঘটনাটা তুলে ধরো কিভাবে। হ্যাঁ খাদ্য যার অ্যাকচুয়াল, যারা খাদ্যের কোয়ালিটি কোয়ান্টিটির চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যারা হাইজেনিক সেটা মেনটেন করা। হাইজিনটাকে কিন্তু মাথায় রাখতেই হবে। এইভাবে খোলা রাস্তার উপরে খাওয়া দাওয়ার বিক্রি, সেই পরিবেশটাকে যাতে নোংরা। হ্যাঁ তো এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা নোংরা এবং গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ, টয়লেটের গন্ধ কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। তো সেই জাস্ট তার পাশেই কিভাবে এই বিরিয়ানি দোকানে এত ভাইরাল হলো, কিভাবে ব্লগাররা একদম এটাকে নোটিশ করলো না। এই ব্লগার আছে তারা কিন্তু এই জিনিসটা একদম দেখায়নি, মানুষদের স্বাস্থ্য, তাদের হাইজিন, সেটা কিন্তু একদমই এখানে মানে জলাঞ্জলি দিয়ে এখানে কিন্তু এই রেস্টুরেন্ট উজ্জ্বলদা খুলেছে। হ্যাঁ প্রচুর ঘিয়ের জার কিন্তু প্রচুর আছে। দেখো
অরিজিনাল দেশি ঘি কিভাবে রেডি করা হচ্ছে দেওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে দেয়া হয়। এবং ঘি আগে অ্যাকচুয়ালি বিরিয়ানিতে ট্রেন্ড ছিল না, এখন এই ইউটিউবের ভিডিওর চক্করে এখন যে যত পারছে কিন্তু ঘি ঢালছে, কিন্তু বিরিয়ানিতে ঘিয়ের ততটুকুই প্রয়োজন যতটুকু স্বাদে, কিন্তু এখন কম্পিটিশন হচ্ছে কে কতটা ঘি ঢালতে পারে, ব্যাপারটা সেখানে গিয়ে দাঁড়িয়েছে। এবং যে যত পারছে আর কি ভিডিও চক্করে খালি ঘি ঢেলে যাচ্ছে। এটা কি এক এক হাঁড়ির জন্য আলাদা করা হচ্ছে? না হলেও স্টাফ নন। একটা করে এই ছোট কন্টেনারে কত করে মাল আছে? 1 কেজি। বিরিয়ানিতে বিরিয়ানির মশলা, হ্যাঁ ঘিয়ের প্রয়োজনীয়তা আছে। তো দেখো মাটন বিরিয়ানি এখন নতুন নতুন রেট এসছে, তো এই জাস্ট তোমাদের দেখালাম ব্যাপারটা। এটা আগেকার দোকান ছিল, সেই দোকানের দোকানটাও কিন্তু সেই একই লোকেশনে, যা সেই লোকেশনের সামনে। এই জাস্ট দেখো ক্লিনিং চলছে, এখনো খোলার সময় হয়নি। তো এই ফ্যামিলি প্যাকের বিভিন্ন প্যাকগুলো অপশন আছে, সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে এখান থেকে। তো সিঙ্গেল চিকেন বিরিয়ানি 1 পিস চিকেন বসে খেলে 150, পার্সেল 140। তো ভাই দেখো খেতে তো এসেছিলাম উজ্জ্বলদার এখানে বিরিয়ানি, কিন্তু যা পরিবেশ এখানে দেখলাম, হ্যাঁ টয়লেটের ওপরে, পাবলিক টয়লেটের পাশে বিরিয়ানি খাওয়া আর রিভিউ দিয়ে তোমাদেরকে ভুল বোঝানো, ভাই সেটা করব না। তো তোমরা দেখে নাও পরিবেশ পরিস্থিতিটা কেমন, তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ উজ্জ্বলদার এই রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাওয়া ভালো, তো খাও। প্রচুর প্রচুর কিন্তু বড় বড় ইউটিউবার তারা এসে কিন্তু দিয়েছে, কমেন্টস করেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু কেউ দেখায়নি। তো বন্ধুরা দেখে নাও পরিবেশ পরিস্থিতি, এসো। উজ্জ্বলদা এখন প্রচুর মধ্যমগ্রাম বলতে এখন উজ্জ্বলদা, কিন্তু উজ্জ্বলদার আসল রিয়েলিটিটা দেখালাম। তো এখন 1টার সময় কিন্তু শুরু হবে। তো আমি আর খেলাম না, তো টাটা বাই বাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, জানিও যে আমার এই হ্যাঁ এই জিনিসটা আমি যেটা দেখালাম সেটা কতটা হেল্পফুল তোমাদের কাছে, আর অন্যান্য যা কেউ করেনি আমি প্রথম করে দেখালাম। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি মনে হয় হ্যাঁ ভালো লাগলো সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যাতে আরও আমি ভিডিও করতে থাকি, যেটা আসল যেটা রিয়েল সেটাই দেখাবো। ফ্যাক্ট, কোনো লুকোচুরি নয়, কোনো রাখা ডাকা নয়, যেটা সত্য সেটা তুলে ধরবই। তো দেখতে থাকো আমার সাথে ফুডিমন। চিকেন বিরিয়ানি দেখো এখন 150 টাকা, পার্সেল নিয়ে গেলে 140 একজন, এই 150 থেকে শুরু। আর সিঙ্গেল মাটন বিরিয়ানি হচ্ছে 230 টাকা, পার্সেল 220 টাকা। তোমাদের ফ্যাক্টটা দেখালাম যে হ্যাঁ উজ্জ্বলদার বিরিয়ানির যে রেস্টুরেন্ট যেটা, সেটা কোন নোংরা পরিবেশে গড়ে উঠেছে, কি নোংরা আনহাইজেনিক সিচুয়েশন তোমাদের দেখালাম। এরপরে তোমরা বিচার করবে তোমরা খাবে কি খাবে না, আসবে কি আসবে না। আর এই প্রাইসে 150 টাকা দিয়ে বিরিয়ানি অনেক অনেক ভালো রেস্টুরেন্টে ভালো পরিবেশে বসে খাওয়া যেতে পারে। হ্যাঁ বিরিয়ানির টেস্ট কেমন সেটা অনেকে ভালো বলেছে, আমি তো খেলাম না, বলতে পারলাম না। তবে মনে হয় না যে খুব আহামরি এমন কিছু ব্যাপার আছে যে তার জন্য এই আনহাইজেনিক অস্বাস্থ্যকর ব্যাপারটাকে ওভারলুক করে এখানেই খেতে হয়। অনেক অপশন আছে। তো কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।